প্রত্যেকে যার যার পীরকে সামনে রেখে চোখ বন্ধ করে আমরা সবাই মনে করব আমরা আমার নবীর রওজায়ে পাকের পাশে বসা, আমাদের যার যার পীর আমাদের সামনে বসা, এক আওয়াজে অনেক বেশি দরদ দিয়ে যত বেশি দরদ দেওয়া যায় কয়েকবার দরুদ শরীফ পড়বো, যেন একটা রুহানি মাহল তৈরি করে। এখানে শুধু ডাল দিয়ে ভাত খেতে এসেছি, আল্লাহ আমাদের নিয়তের মধ্যে ইখলাসের মধ্যে বরকত দান করুন। সবাই চোখ বন্ধ করে ধরবো, আমাদের প্রত্যেকের যার যার বুজুর্গকে সামনে রেখে মনে করবো হুজুরের পিছনে আমরা সবাই সোনার মদিনার সেহরের মধ্যে বসে আমার নবীর রওজায়ে পাকের দিকে তাকিয়ে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সম্মানিত উপস্থিতি, এই দরুদ আপনারা এই জায়গায় নর্থ বেঙ্গল চট্টগ্রামের বাইরে এই দরুদের প্রচলন বেশি। এই দরুদের মধ্যে শুধু সালাত আছে, সালাম নাই। আমার আল্লাহর হুকুম হচ্ছে সালাতও থাকবে সালামও। আমরা এই দরুদও করলাম, সাথে চট্টগ্রামের মধ্যে একটা দরুদ করে ওইটাতে সালাতও আছে সালামও আছে, সেটা আপনারা শিখেন একসাথে করুন, একবার দুবার, বেশি না। একটা রুহানি মাহল তৈরি হলে আল্লাহ 1 মিনিটের মধ্যে 2 ঘন্টার বরকত থাকবে। আসেন সবাই চেষ্টা করেন আরেকজনের দিকে তাকাই থাকেন, যেভাবে জানাজার নামাজ পড়েন আরেকজনের দিকে তাকাই থাকে সেরকম। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম
এশিয়া উপমহাদেশে ঐতিহ্যবাহী এই ওরস মাহফিলে আজকের দিবসে সম্মানিত স্টেজ উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষ করে দরবারের সম্মানিত পীর সাহেবরা, সম্মানিত আশেকান, সালেকিন, জাকিরিন, মুহিব্বিন, নবী প্রেমিক, ওলি প্রেমিক, বাংলাদেশের আনাচে কানাচে দূর দূরান্ত থেকে যারা এখানে এসেছেন, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি তিনটা পয়েন্টের উপরে কথা বলব। এটার আগে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেব। মনে রাখবেন, আমরা এখন একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে আছি। একদিকে আধুনিকতা কালো থাবা আমাদের তরুণ প্রজন্মকে অশ্লীলতার গণজোয়ারে ভাসাচ্ছে, আরেকদিকে আধুনিক চিন্তা চেতনা, দার্শনিক চিন্তা চেতনা, বৈজ্ঞানিক চিন্তা চেতনা, আধুনিক লেখাপড়া আমাদের ছেলেপুলেদেরকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের অন্তরে আকীদা সম্পর্কে, ঈমান সম্পর্কে, পরকাল সম্পর্কে, আল্লাহ সম্পর্কে তাদের যে বিশ্বাসের যে দিক, সেটা একেবারে নড়ে নড়ে করে ফেলছে। এবং দিনের দিন এই পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। আরেকদিকে কিছু দুনিয়া, কিছু লোক, কিছু টাকা পয়সা, জড়বাদী চিন্তা চেতনা, তরিকত বিরোধী চিন্তা চেতনা আমাদেরকে এত বেশি দুনিয়াদার করে ফেলেছে,
আপাতত। সেই জায়গার মধ্যে একটা আমূল পরিবর্তন এসে আমরা এখন এগুলো ভুলে গেছি। আমরা আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে হেন কোনো দিন নাই মারামারি, ভুল বুঝাবুঝি, গরম সর্দি করতে করতে ঘরগুলা জাহান্নামের আগুনে পরিণত হয়েছে। অন্যদিকে বাংলাদেশ যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ এবং এই দেশ, এই ভূখণ্ড, বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, শ্রীলঙ্কা বলেন, আফ্রিকা বলেন, ইউরোপ বলেন, এই দেশে আমরা জানি সূর্য যেমন পূর্ব দিকে উঠে, এটা যেমন ইউনিভার্সাল ট্রুথ, এটা যেমন একটা সত্য কথা, ঠিক সেভাবে আমরা এটাও জানি আল্লাহর ওলিদের মাধ্যমে এই ভূখণ্ডে ইসলাম প্রচারিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, প্রসারিত হয়েছে। আল্লাহর ওলিরা দিক দিক ছোটাছুটি করে এক একজন এক এক অঞ্চল থেকে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী রেখে কঠিন পথ পাড়ি দিয়ে পাহাড়ি পথ, সামুদ্রিক পথ, নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে আমার নবীর আনিত দিন, তাওহীদের আলো, রিসালাতের আলো, পরকালের আলো, ইশকে ইলাহির আলো, ইশকে নবীর আলো, এগুলো সাহাবায়ে কেরামের তাসিমের আলো, ইশকে আলে বাইত রাসূলের আলো, শরীয়তের আলো, তরিকতের আলো, মারফতের আলো, হাকিকতের আলো, যে নূর নিয়ে আমার নবী দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন। আমার নবী প্রত্যেকের সিনার ভিতরে যারা আমার নবীর মতো করে জীবন যাপন করতে চেয়েছেন, প্রত্যেকের সিনার ভিতরে নূর এসেছে, প্রত্যেকেই এই নূর নিয়ে পৃথিবীর মধ্যে ছড়িয়ে গেছে, দিন ইসলাম প্রচার করেছে, প্রসার করেছে, প্রতিষ্ঠা করেছে। সম্মানিত উপস্থিতি, এটা আমরা সবাই জানি, কিন্তু গত কিছুদিন ধরে মুসলিম সমাজের তরুণ প্রজন্মকে এই ভয়াল পরিস্থিতিতে মহব্বতের কথা না বলে তাদেরকে আউলিয়ায়ে কেরামের দেখানো পথে না ডেকে নতুন নতুন কিছু কথাবার্তা বাইরে থেকে ইম্পোর্ট করা হয়েছে। সেই ইম্পোর্ট করা জিনিসের মাধ্যমে তরুণ প্রজন্মকে, আমাদের তরুণ প্রজন্ম, আমাদের ছেলে বাতিজাদেরকে শতধা বিভক্ত করা হয়েছে। ঘরের মধ্যে আমার ছেলে হঠাৎ করে ঢাকা থেকে আসে, একজন বলে নবী শেষ নবী না, আরেকজন বলে মাযহাব নাই, আরেকজন বলে হাদিস নাই, এখন অপেক্ষা করতেছি আরেকজন কখন এসে বলে পুরানো নাই। আপনারা বুঝতে পেরেছেন? এখন আমি শুধু আপনাকে ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি, কত ধরনের সমস্যার মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। একদল এসে বলে নবী আখেরি নবী না, আরেকদল এসে বলে ধর্মের মধ্যে কোনো মাযহাব নাই, আরেকদল এসে বলে যারা হাদিস হাদিস বলে এখানে কোনো হাদিস নাই। বুঝতে পেরেছেন? আবার এরা সবাই মিলে আরেকদল এসে বলে সাহাবায়ে কেরাম আহলে বাইতের উপর জুলুম করেছে, আরেকদল এসে বলে আহলে বাইত একটা স্পেশাল কিছু না, আরেকদল এসে বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুয়া শাহজাদা, আরেকজনের নাম নিচে এখানে মুখে আনতে চাচ্ছি না, এটা একটা পবিত্র জায়গা। কিন্তু আপনারা বুঝতে পারতেছেন কথা, যে খবিস লাঈন ইমাম হুসাইনের বিরুদ্ধে তরবারি ধরেছে, সে নাকি শাহজাদা। আমি মাঝে মধ্যে ইচ্ছে করে 32 তাকে বসে বলার কথা ছিল, কিন্তু শাহজাদা বললেও চেহারার মধ্যে কনফিডেন্স ছিল না, ডাকাইতের মধ্যে ভীতি ছিল, ভীতি। কারণ সবার সাথে চৌধুরী যায়, সবার সাথে চৌধুরী যায়। আমি যখন নিজেকে সৈয়দ বলবো, এখন আমি যদি বলি আমি সৈয়দ মোহাম্মদ সাইফুল হাসান, চেহারার মধ্যে কনফিডেন্স লাগবে না, কারণ আমি জানি আমি এটা না। মানুষ যারা ফেস রিড করে, পুলিশ ডিপার্টমেন্টে, আর্মি ডিপার্টমেন্টে জব করে,
তারা চেহারা থেকে বলতে পারে, হয়তো আপনারা বলতে পারবেন। তো তিনি শাহজাদা বলতেছেন, এটাও শাহজাদা, এটাও বলে শাহজাদা। আপনারা বুঝতে পেরেছেন? এটাও শাহজাদা, আমি ট্রেন চালাইতেছে, এটাও ড্রাইভার। আর আমার ভাই যিনি ঠেলা গাড়ি চালান, এটাও তো ড্রাইভার। বুঝতে পেরেছেন? আল্লাহ মাফি দেবে। এতগুলো জানিস, এগুলো সব আমাদের মুসলিম সমাজের মধ্যে প্রচারিত প্রসারিত হচ্ছে। করতে করতে যেতে যেতে ইনারা আবার সবাই এক জায়গার মধ্যে একমত। কোন জায়গা? মিলাদুন্নবী নাই, শবে বরাত নাই, শবে মেরাজ নাই, বিশ্বকাপ তারাবি নাই, মাজার নাই, তাসাউফ নাই। ও আছে কি? আপনারা বুঝতে পেরেছেন? এই হচ্ছে আমাদের তরুণ প্রজন্মের যুদ্ধ। তাই আমাদের ছেলেপুলে যারা রেখে যাচ্ছে তাদের সামনে কোন কোন জায়গা থেকে ভয়াবহতা দেখেন। একদিকে আধুনিক চিন্তাধারা, লা ইলাহা ইল্লাল্লাহর উপর তার যে বিশ্বাস, পরকালের উপর তার যে বিশ্বাস, কোরআনের উপর তার যে বিশ্বাস, সেটাকে নরবরে করে ফেলছে। আরেকদিকে আধুনিকতার ছোঁয়া, আধুনিক সংস্কৃতির ছোঁয়া তাকে অশ্লীলতার নিচ থেকে নিচে নামিয়ে দিচ্ছে। আরেকদিকে ধর্মের নামে এই ধরনের শতভা মতামত তাকে উগ্রবাদিতাই অথবা উগ্রবাদিতার দিকে ফেলে দিচ্ছে। মসজিদের মধ্যে মারামারি শুরু হয়েছে, মসজিদের মধ্যে মারামারি শুরু হয়েছে। এই ব্যাকগ্রাউন্ডের সামনে আমরা এখন আমাদের অবস্থান কি হবে? মনে রাখবেন, আমি আপনি যেহেতু হক, আপনি হকের কথা বলবেন। কিভাবে বলবেন? যেভাবে বলবেন সেটা আমার নবী শিখিয়ে দিয়েছেন। দুনিয়া যেখানে যাবে না, তোমার কথার মধ্যে যেন হুসন থাকে, হিকমত থাকে, দলিল থাকে, মোটিভেশন থাকে, যেন তোমার মেসেজ ক্লিয়ার থাকে। ঢেউয়ের মধ্যে আমি যদি দিশেহারা হয়ে যাই, তাহলে তো আমি জাতিকে পথ দেখাইতে পারবো। সংকট কেন তৈরি হলো? সংকটের মধ্যে এখন আমি আপনাকে আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ দিই আমার মূল বক্তব্যে যাওয়ার আগে। সুফিবাদ, প্রথমে তো এটা আপনারা জেনে নেন, তাসাব্বুফ এবং তরিকতের বিরুদ্ধে গত 1300 বছরে কোন আলেম পৃথিবীর কোন জায়গায় তাসাউফ তরিকতের বিরুদ্ধে কলম ধরতে পারে না। কেন? কারণ কোরআন বলছে তারাই সফল যাদের নামাজের মধ্যে খুশু আছে, একাগ্রতা আছে। তো কোরআনের কথা আমি শুনলাম, আল্লাহ আমি এটা বাস্তব নমুনা দেখতে চাই। আবার আল্লাহ বলে দিলেন আমার নবীর দিকে দেখলে বাস্তব নমুনা দেখে যেতে হবে। এখন আমি নবীকে বলছি ইয়া রাসূলুল্লাহ, এখন তো নবী নাই, কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজের একাগ্রতা, এটা যদি আমার চোখ দেখতে চাই, ইয়া রাসূলুল্লাহ আমি কোন চত্বরে যাব দেখার জন্য? আমার নবী বলছেন আমি না থাকলেও পৃথিবীর কিয়ামতের দিন সকাল পর্যন্ত আমার উম্মতের উলামা, আমার উম্মতের উলামা আলেমরা আমার দ্বীনের বাগানের পাহারা দেবে। কেউ শরীয়তের পাহারা দেবে, কেউ তরিকতের পাহারা দেবে, কেউ হাকিকত এবং মারিফতের পাহারা দেবে। খবরদার, তরিকতের কথা বলতে গিয়ে আপনি যদি শরীয়তকে ছোট করেন, মনে রাখবেন মুরতাদ হয়ে যাবে। কি হয়ে যাবে? মুরতাদ হয়ে যাবে। মনে রাখবেন, আমাদের শরীয়তের মধ্যে আমরা যে বলি ফরজ, ওয়াজিব, সুন্নাত মুআক্কাদা, কাইয়ে মুআক্কাদা, হারাম, তাহরিমি, তানজিহি, ইসারা, খিলাফে আওলা, এটা শরীয়তের ধাপ। কে সাজিয়েছে? আমার নবীর উম্মতের আলেমরা সাজিয়েছে।
তাদেরকে আমরা কি বলি? ফকিহ বলি। ফকিহ এটা শরীয়তের দাগ। ঠিক সেভাবে আমার নবীর উম্মতের আলেমরা হাদিসের দাগ সাজিয়েছে। এটা সিহাসিত্তা তাবরানী হাদিসের গ্রন্থ বলতে থাকে। কোন মুহাদ্দিস এসে নতুন কোন হাদিস বলতে পারবে না? বলেন সবাই একসাথে। কেউ বলতে পারবে এটা হাদিসে এসেছে? কেউ বলতে পারবে? আরো সুন্দর করে বললে তো আপনারা কলা। আমি নিজের কানে শুনেছি, হুজুর ওয়াজ করতেছে কানে হাত দিয়ে, কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শব্দ আল্লাহর দুনিয়ার মধ্যে এর চেয়ে মিঠা শব্দ আর নাই। যারা ইলমে হাদিস পড়া তারা অত্যন্ত সৌভাগ্যবান। হাদিসগুলো যখন তারা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অসম্ভব মিঠা জিনিস। কিন্তু আপনি ক্বালা রাসূলুল্লাহ বলে একটা হাদিস বললেন, এখন আপনার অধিকার আছে জিজ্ঞেস করার এটা কোন কিতাবের মধ্যে এসেছে এবং এই হাদিস সম্পর্কে মুহাদ্দিসিনে কেরামের অভিমত। আপনি যদি বলেন আমি কোন অভিমত মানি না, এটা নতুন, তাহলে আপনিও নতুন। আমার ধর্ম পুরানো, আপনি নতুন। নতুন জিনিসকে পুরানো জিনিসের মধ্যে রাখা যাবে না। শরীয়তের তা করেনি, হাদিসের তা করেনি। আপনি বড় মুহাদ্দিস, পৃথিবী বলছে আপনি ইমামুল মুহাদ্দিসিন, কিন্তু নতুন হাদিস বলতে পারবেন? ইমামরা যা বলেছে তা থেকে আমরা বাইরে যেতে পারবো না। ঠিক সেভাবে আমাদের তরুণ প্রজন্ম জানে না। ঠিক সেভাবে আমার নবী উম্মতের তরিকতের আলেম না, মারিফতের আলেম না। তারা কি করেছে? তাসাউফ তরিকতের একটা চার্ট বানিয়েছে। বুঝতে পেরেছেন? এটা তরিকত, এটা তরিকতের উসুল, এটা তরিকতের মানহাজ, এটা তরিকতের মেথোডোলজি। কিতাব রচনা করেছে কেন? এখনো মুহাদ্দিসিনরা হাদিসের কিতাব রচনা শুরু করে নাই, যখন তরিকতের ইমামরা তরিকতের কিতাব রচনা শুরু করেছে। আপনাদেরকে একাত্তে বলছি, তরিকতের কিতাব ইমাম আহমদ ইবনে হাম্বল, হাম্বল মাযহাবের ইমাম, রচনা করেছেন কিতাবুজ যুহদ ওয়াল রাকায়েক, তরিকতের কিতাব। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক হুজুর ইমামে আযমের ছাত্র। ইমামে আযম যদি তাবেঈ হয়, আব্দুল্লাহ ইবনে মুবারক তাবেঈ হয় নাই, তাহলে তিন প্রজন্মে এক প্রজন্ম, তিন প্রজন্মে এক প্রজন্ম। কিতাব লিখেছে কিতাবুজ যুহদ ওয়াল রাকায়েক। আপনি যদি সালাফি হন, যদি আপনি সালাফি হন, তো ইনারা সালফে সালেহিনের উম্মত না হলে সালাফি কি আপনার বাবা? আব্দুল্লাহ ইবনে মুবারক যদি সালাফি না হয়, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল যদি সালাফি না হয়, ওয়াকিল বিন জাররাহ যদি সালাফি না হয়, তো সালাফি আপনি কাকে বলতেছেন? তাই ইনারা তো আমার নবী যে তিন প্রজন্মের জন্য দোয়া করেছেন, এরা সবাই তৃতীয় প্রজন্মের লোক। আমি ইমামে আযমের কথা বাদই দিলাম। এই প্রজন্মের পরে কিছুদিনের মধ্যে হারিস আল মুহাসিবি কিতাব লিখেছে। এটা এই প্রজন্ম, এই প্রজন্মের পরে 250 থেকে 400 হিজরির মাঝখানে, 250 থেকে 400 হিজরির মাঝখানে তরিকতের কিতাব লিখেছেন ইমাম কুশাইরি আর রিসালা, রিসালা কুশাইরিয়া বলে। কুতুব কুতুব লেখা হয়েছে, মানাজিলুস সাইলিন লেখা হয়েছে, কাশফুল মাহজুব লেখা হয়েছে, কুতুব কুতুব লেখা হয়েছে, লুমা লেখা হয়েছে, ইহয়া পরবর্তীতে ইহয়া উলুমুদ্দিন লেখা হয়েছে, আওয়ালিমুল মাআরিফ লেখা হয়েছে। এগুলো হচ্ছে তরিকত এবং তাসাউফের প্রসিদ্ধ কিতাব। আপনি পৃথিবীর যে প্রান্তে তরিকতের কথা বলবেন, এই কিতাবগুলো থেকে বাইরে যেতে পারবে না। যেভাবে হাদিসের কথা এখান থেকে বাইরে যেতে পারবে না। তাফসীরের কথা আপনি যদি বলেন এটা আমার নতুন তাফসীর, গ্রহণ করবে কে? আপনি যখন তাফসীর করবেন, আপনি হয় তাবারি, হয় ইবনে কাসির, যদি কোরআনে হাদিসের রিওয়ায়াত সাহাবায়ে কেরামের
গাইব তাফসীর করতে যান, মাফাতিহুল গাইব ইমাম রাজির তাফসীর আছে। যদি আপনি হুকুম আহকাম করতে যান, কুরতুবী আছে। আপনি যদি রুহানি তাফসীর করতে যান, রুহুল বায়ান, রুহুল মাহানি আছে, মাযহারি আছে, অসংখ্য তাফসীরের কিতাব। তাহলে আমরা নতুন কোন কথা আমাদের সমাজে বলতে পারবো না। আল্লাহর নবী, উলামারা, উম্মতের উলামারা আমাদের পুরো শরীয়তকে এখানে গানের তো আল্লাহর নবীর বাগান, বাগানের আগে হাই হাই গেট নির্ধারণ করা আছে। কোন গেট দিয়ে ঢুকবে? ও তরিকতের গেট দিয়ে ঢুকবো। তরিকতের গেট দিয়ে ঢুকলে বড় বড় ইমাম দাঁড়ানো, জুনায়েদ বাগদাদি দাঁড়ানো, সাহাব তুস্তারি দাঁড়ানো, মারুফ কাশি দাঁড়ানো, হাবিব আজমি দাঁড়ানো, জুল্লুল মাসরি দাঁড়ানো। আপনারা বুঝতে পেরেছেন? এরা সবাই আমার নবী তাসকিয়ার সমুদ্রের খেদমত করেছেন। এই ধারাবাহিকতায় দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, শেষ ভাগের শুরুতে শাস্ত্র হিজরিতে হুজুর গৌসুল আজমের আগমন। আমরা মনে করি হুজুর গৌসুল আজমের মাধ্যমে শুরু। না না না, হুজুর গৌসুল আজম তো একেবারে শেষ পর্যায়ে মুতাআখিরিন। এরা সবাই মুতাকাদ্দিমিন, যাদের দিন তাবেঈনদের সাথে লাগানো। আফসোসের বিষয়, আমার ছেলেরা জানেও না, যখন ধরা মনে করে এটা শুধু আত্মসীর মধ্যে হইতেছে। তো এই গেছে কোথায়? আজহারে। এখন আজহার ইমাম হুসাইনের উরুস এক দুই দিন না তো। আমাদের হাসান আজারি সাহেব বক্তব্য রেখে জানলেন, উনিও ইমাম হুসাইনের উরুসের পাকে শরীক হয় নাই। ও খাইতে বহুত ভালো লাগে উরুসের খাওয়া। কে খাই না উরুসের খাওয়া? আজহারের ইউনিভার্সিটিতে যারা করেছে আমার ভাইরা, আমার সাথে একমত হোক দ্বিমত হোক, কিন্তু উরুসের খাওয়া পেটে গেছে। ওনারা তো চেয়ারা চেক করে করে খাওয়াই নাই, সবাইকে উরুসের খাওয়া খাওয়াইছে। ইমামে হুসাইনের রোজ এবং মিশরের 5 কুতুব, তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর নবী যাকে বলা হয় হুজুর শেখ সাইয়্যিদনা আব্দুর রহমান বাদাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাফা'না বিউলুমিহি ফিদ দারাইনি আমিন। ওনার উরসের মধ্যে হজের পরে দ্বিতীয় বৃহত্তম জমায়েত হইত আব্দুর রহমান বাদাবীর মাজারে উরসে পাকে থাকে। খাই না আমরা আমার ভাইরা, এই কনফিডেন্স একটা মাথায় রাখে। আমরা যে আকীদা বিশ্বাস করি, পৃথিবীর যে প্রান্তে যাবেন যান, মিশরে যান, সিরিয়ায় যান, দামেস্কে যান, জর্ডানে যান, প্যালেস্টাইন, ইয়েমেন, উত্তর আমেরিকা, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রি, আমাদের এশিয়া, পৃথিবীর যে প্রান্তে যাবেন যান, উম্মতে মুসলিমা ওলি প্রেমিক, উম্মতে মুসলিমা নবী প্রেমিক, উরস করে, শবে বরাত করে, ইসলামের সওয়াব করে, রবিউল আউয়াল শরীফ করে, শবে মেরাজ করে, যা কিছু আমরা করি উম্মতে মুসলিমা তাই করে। কিন্তু আফসোস, রাষ্ট্র যখন কোন আইডিওলজির প্রচারের জন্য লেগে যায়, তখন আর আমরা সাধারণ মানুষ রাষ্ট্রের সাথে বেড়ে ওঠা সম্ভব হয় না। একটা রাষ্ট্র লেগেছে এই আইডিওলজিকে তুলে ধরার জন্য। সেই কারণে ইউটিউবের মধ্যে তারা, ফেসবুকে তারা মনে হয় যেন অনেক ওরসগুলো প্রমাণ করে দেয়। বাংলার জমিনের লোক এখনো পর্যন্ত এই ভক্ত। গত 2-4 দিনে যতগুলো উৎসব পাকের মধ্যে গেছি, সাথে মারতে হুয়া সমুদ্র, সমুদ্রের ঢেউয়ের মতো মনে হয়েছে। এই তপ্ত গরমের মধ্যে মানুষ বসে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা আল্লাহর নবীর দরবারে চৌকাঠে বসে থাকা, এটা চারটিখানি কথা নয়। আল্লাহর দরবারে শুকরিয়া। কিন্তু আফসোসের বিষয়, আফসোসের বিষয়, আমরা কোনোভাবে এক করতে পারতেছি না, কোনোভাবে এক জায়গায় আসতে পারতেছি না। ফিতনা আমাদেরকে পেয়ে বসেছে, লেগেই আছে। আমরা প্রত্যেক দিন 2 ভাইয়ের মধ্যে সম্পর্ক চেক করি। আপনাদের কাছে তিনি তো আরো, আমরা বলি না সিলসিলা, কি বলি? সিলসিলা। সিলসিলা মানে কি? সিলসিলা মানে কি? আপনার শিকল আছে না? শিকল, শিকল একটার সাথে একটা লাগানো, একটার সাথে একটা লাগানো। হুজুর আপনি কার মুরিদ? আমি অমুকে। উনি কার মুরিদ? আমি অমুকে। উনি কার মুরিদ? আমি অমুকে। চাইতে চাইতে কেউ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দীর সাথে লেগেছেন, কেউ খাজা বাবার সাথে লেগেছেন, খাজা মাইনুদ্দিনের সাথে, কেউ লেগেছেন বাকিরের সাথে, কেউ লেগেছেন মুজাদ্দিদ আহমদ সাহেবের সাথে, কেউ লেগেছেন বাহাউদ্দিন, কেউ মাইনুদ্দিন, কেউ মহিউদ্দিন, কেউ শিহাবুদ্দিন,
বুঝতে পেরেছেন? তো আমরা সুতরাং আমাদের এই সিলসিলা আমরা যেন এটাকে ছিঁড়ে না ফেলি। নতুন কথা এখানে আসবে না। আপনারা এখান থেকে যাওয়ার পরে এলাকার মধ্যে দারোয়ান রাখে না, দারোয়ানের মতো আল্লাহর নবীর দ্বীনকে পাহারা দেবে। যে তরিকতের সামিয়ানার নিচে আপনি অবস্থান নিয়েছেন, সেই তরিকতে গোলাম হিসেবে, সেই তরিকতের একজন পাহারাদার হিসেবে আপনার এলাকা পাহারা দেবে, আপনার এলাকা পাহারা দেবে। ভাই চিন্তা ভুল করবেন না। আমি এখনো পর্যন্ত আমার জীবনে এতগুলো জায়গায় তকলিফ করেছি, বলতে পারবেন কখনো আমি আমার পীরের নাম নিয়েছি? কখনো কোনো মোনাজাতে আমার পীরের নাম নিয়েছি? যার এলমের ফুয়ুজাতের কারণে আমার মতো জাহেল মূর্খ বাংলার জমিনে দাবিয়ে বেড়াচ্ছে, সেই মর্দে হকের নামে কখনো বেশিরভাগ ক্ষেত্রে মুখে নামও আনি। কেন? উনি আমাকে বলেছেন, বেটা কোন ব্যক্তির নাম নিব না, আমরা সবাই আমার নবীর বাগানের খেদমত করছি। সুতরাং তুমি যদি আমার নাম নাও, মানুষ তোমাকে আমার সাইডে ফেলে দেবে। আমরা কেউ না, আমরা সবাই আমার নবীর বাগানের খাদে, নবীর বাগানের খেদমত করেছে। আমরা তাদের দরবারের ঝাড়ুদার, আমরা তাদের দরবারে আগত মেহমানদের জুতা ঠিক করি, টয়লেট পরিষ্কার করি। সুতরাং যখন এলাকা পাহারা দেবে, যদি নামাজ না পড়েন পাহারা হবে আমার লোক মনে কষ্ট পাবে। যদি আপনি পুরো দিন চলে যাচ্ছে আপনার কাছে ব্যস্ত, একবার আল্লাহকে মহব্বত করে ডাক দিলেন না, তো আমার আল্লাহর খারাপ লাগবে না? আমার আল্লাহকে যখন আপনি ঘরে বসে ডাকেন, আল্লাহ কত মহব্বত আমার আল্লাহ। বান্দার কাছে আল্লাহ আমাদের পরিচয় তুলে ধরেছে কিভাবে জানেন? পৃথিবীবাসী যারা মুমিন হয়েছে তারা সবচেয়ে বেশি আমাকে ভালোবাসে। যাকে বেশি ভালোবাসি তার নামই কখনো নেই, দুঃখে ইদার করি সেই আল্লাহর নাম নেই না। সুতরাং পাহাড় দেওয়ার সময় আমার নবী শরীয়তের রশি দিয়েছেন, তরিকতের রশি দিয়েছেন। দুই রশি যদি সাথে না রাখি তাইলে হয় পেট বের হয়ে যাবে, নতুবা পিঠ বের হয়ে যাবে। শরীয়তের পিঠ, দ্বীনের পিঠ হচ্ছে শরীয়ত, দ্বীনের পেট তরিকত, দ্বীনের ব্রেইন মারাফত, দ্বীনের দিল হচ্ছে হাকিকত। বুঝতে পেরেছেন? সবকিছু মিলে দিন। আপনি যেমন আজানে ওযুর ফরজের মধ্যে আরেকটা ঢুকাইতে পারবেন না। কেন? আমার নবী শরীয়তের বাউন্ডারি ঠিক করে দিয়েছে। কেউ এখন শরীয়তের মধ্যে সংযোজন, বিয়োজন, পরিবর্তন করতে পারবে না। চেক ব্যালেন্স কে করবে? কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং আপনি যাই বলেন তিন জায়গা থেকে ভেরিফিকেশন নিতে হবে, কোরআন থেকে, সুন্নাহ থেকে এবং উলামায়ে উম্মতের কাছ থেকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে মুমিন আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য এবং রাসূলের আনুগত্যে আনা হয়ে যাওয়া উলিল আমর উলামায়ে কেরামের আনুগত্য গ্রহণ করবে। সুতরাং আমি যা বলবো, যা করব, তিন জায়গা থেকে ভেরিফিকেশন লাগবে। কোরআনের ভেরিফিকেশন, সুন্নাতের ভেরিফিকেশন, উলামায়ে উম্মতের ভেরিফিকেশন। উলামা তিন প্রকারের। কয় প্রকারের? আহলুদ দালালা, আহলুল রিওয়ায়া, আহলুল মুশাহাদা
মানুষের ধারে ধারে পৌঁছিয়ে দিয়েছে হাদিসের কিতাব। এরা আহলুল রিওয়ায়া, এদেরকে আমরা মুহাদ্দিসিন বলি। দ্বিতীয় দল আহলুদ দিরায়া, যারা হাদিসের সমুদ্রে ডুব দিয়ে ফিকহ হুকুম আহকাম আমাদের কাছে নিয়ে এসেছেন, তারা আহলুদ দিরায়া, তাদেরকে আমরা ফকিহ বলি। আহলুল হাকিকা কারা? তো আহলুল হাকিকা হচ্ছে ওই সমস্ত আলেম যারা শরীয়তের ভিতরকে উম্মতের জন্য বাহিরে নিয়ে এসেছে, যারা আল্লাহর ওলি, যারা কারা? আল্লাহর ওলি। তারা আহলুল হাকিকা, আহলুল মুশাহাদা, এই তিন ধরনের উলামা। এদের ভেরিফিকেশন ছাড়া আপনি নতুন কোনো কথা সমাজে দিতে পারবেন না। এখন আমাদের এখানে কেউ তরিকতপন্থী আর কেউ তরিকত বিদ্বেষী, দুইটা সমাজ তৈরি হয়েছে না? তরিকত বিদ্বেষী যারা, তারা অনেক লেখাপড়া করে। কেন করে জানেন? আপনাকে গায়ে করার জন্য, বোঝার জন্য না। এখন কিতাব পড়ে, আসল কিতাব পড়ে না। আমি স্পষ্ট ভাষায় বলছি, বড় আলেম ইংল্যান্ডের বুকে আমার সাথে কথা হচ্ছিল। আমরা তো কোনো বড় আলেম না, আমরা বড় আলেম না। আমরা যদি আপনি ক্লাস করেন, কোনো ক্লাসের মধ্যে করবো না। এবং এটা আপনারা মনে করবেন আমি ভদ্রতার কারণে, আদবের কারণে বলছি, এটা আল্লাহ ভালো জানেন। আপনারা বলতেছেন আমি কি আমার চেয়ে তো কেউ ভালো জানার কথা না। তো আমার মতো একজন অযোগ্য ব্যক্তি বলতেছি, হুজুর আপনি যে তরিকতে সমালোচনা করছেন, আমি কি বিনয়ের সাথে আপনাকে একটা প্রশ্ন করতে পারি? তো কি প্রশ্ন? আল্লাহ হুজুর আপনি আমাকে একটা তরিকতের কিতাব বলবেন, মৌলিক কিতাব, বাজারে বাংলার ছবি বই না, যে কিতাবগুলোর নাম নিয়েছি রিসালা কুশাইরি, কাশফুল মাহদুদ, লুমা, মারাজিলুস সাইরিন, এর পরবর্তীতে ইহয়া উলুমুদ্দিন, গনিয়াতুত তালিবিন, আওয়ারিফুল মাআরিফ, এগুলো হচ্ছে তাসাউফের মৌলিক গ্রন্থ। হুজুর এই গ্রন্থগুলো থেকে একটা গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন, একটা গ্রন্থের নাম বলতে পারবেন? তো কিতাব পড়ার, ওই কিতাবগুলো পড়ার সময় নেই আমার হাতে। বুঝতে পেরেছেন? উনি কি করেছেন? যারা তরিকত তাসাউফের বিরুদ্ধে বই লিখেছে সেগুলো পড়ে আপনার সাথে যুদ্ধে লিখতে হবে। এখন আমার লোক তো সাধারণ লোক, আমার লোক তো আর এই বিষয়ে পিএইচডি করার দরকার নাই। উনি তো আল্লাহর ওলির দরবারে এসেছে, চেহারা দেখেছে, কেঁদে রেঁদে চলে গেছে। আমি সারাদিন বইয়ের সাথে বসে থাকি, এত চেষ্টা করলাম, ভাইকে পয়সা দিলাম আমার একটু কান দিতে পারো কিনা দেন। ভাই পুরো দিন চেষ্টা করে চোখের পানি বের করতে পারে না, কারণ দিন শক্ত হয়ে গেলে চোখ পানি ছাড়ে না। এখন দিন নরম করার কাছে করার জন্য কার কাছে যাবো? আহলুল রিওয়ায়া, এরা দিন নরম করে না। আহলুল দিরায়া, এরা দিন নরম করে না। তো দুজনকে জিজ্ঞেস করতেছি, হুজুর কার কাছে গেলে দিন নরম হয়? তো আহলুল মুশাহাদার কাছে। ওই জন্মের সবগুলোর মধ্যে বসে আছে, এর কাছে যাও। হুজুর দিন নরম করতে চায়, কিছু শিখাইবেন, তো দিন নরম শিখানো যায় না। তো কি করতে হয়? তো হুজুর বলতেছে আমার সাথে থাকতে হবে। হুজুর কতদিন? তো মাসখানিক থাকতে হবে, মাসখানিক। তো দিন নরম করতে গেছি, হুজুর এখন আমার দায়িত্ব কি? তো আজকে থেকে খালি জুতা ঠিক করবি। আমার দরবারে যারা আছে শুধু জুতা ঠিক করবি। চৌধুরীর পুরো দিন নরম করতে গেছে। হুজুর কি বলে? হ্যাঁ বাধ্য, কিছু করার নাই, পড়া শুরু করেছে। হুজুর কোনার মধ্যে বসে একটু একটু করে নজর দেয়, একটু একটু করে নজর দেয়। যখন নজর দেয় শরীর থেকে যেমন ঘাম বের হয়ে শরীরের আবর্জনা বের হয়ে যায়, আল্লাহর ওলিদের নজর পড়লে সিনা কেটে সিনা থেকে ময়লা বের হয়ে অনেক অনেক নজর নিগাহের জমিনে এই তাসির দেখা। আল্লাহর ওলিদের দৃষ্টির মধ্যে তাসির দেখেছি, হাজার মানুষের ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে। এরা হচ্ছে গুড় আছে না, গুড়ের মতো। আমার কাছে মাসি বসে, তো তুমি গুড় না বেটা, তোমার কাছে গায়ে বসে নাম আছে। মাসি কোথায় বসে? তো গুড়ের বসে। একজন, এক মাসি, 2 মাসি, 10 মাসি, 100 মাসি বসে। গুড়ের নাগাল পাইছে একজন, বাকি 100 জন ওই নাগাল পাওয়ার সুমতের মধ্যে বসে। ওই 100টা মাসি এটা গুড়ের নাগাল পাই নাই, কার নাগাল পাইছে? এমন মাসির নাগাল পাইছে যে গুড়ের নাগাল পাইছে। আপনারা বুঝতে পেরেছেন? এরা হলো মিঠা, এরা লাল হতেন মিঠা, লাল হতেন গুড়। আল্লাহ যদি একটু একটু নজর দেয়, উনি
বরবাদ করে দিয়েছে আপনাদেরকে, আমাদেরকে রুহানি জগৎকে বিনাশ করে দিয়েছে। আমি কত রতি মহারতি দেখেছি, কত মুহাদ্দিস মুফতি দেখেছি, কিতাবের বারে এলমের বারে উঠতে পারে না, কত রতি মহারতি দেখেছি। সুবতের মধ্যে তাসির নাই, নজরের মধ্যে তাসির নাই, জবানের মধ্যে তাসির নাই। কেন? মনে রাখবেন, চোখ যা কিছু দেখে, এই চোখের দেখা আপনার কলমের মধ্যে একটা প্রভাব বিস্তার করে, একটা এফেক্ট করে। মুখ যা বলে, কান যা শোনে, প্রত্যেক কিছুর একটা এফেক্ট আপনার কলমের উপর পড়ে। যদি ভালো জিনিস দেখেন, এফেক্ট ভালো হয়। যদি মন্দ জিনিস দেখেন, এফেক্ট মন্দ হয়। পুরা দিন মিলে যদি পজিটিভ কিছু হয়, এটা পজিটিভ হবে, নেগেটিভ হলে এটা নেগেটিভ হবে। আপনি বাইরে যত জুব্বা পরে হাঁটেন না কেন, ভিতরে যদি কুমার অন্ধকার থাকে, মনে রাখবেন নামাজের চোখ আসবে না, শীতের চোখ আসবে না, জিকিরের চোখ আসবে না। উপর থেকে ভালো হবো, আমার জবানের মধ্যে তাসির আসবে না। কেন? আমি মানুষ, আমাকে আল্লাহ শরীর দিয়েছেন, আমাকে আল্লাহ রূহ দান করেছেন। মনে রাখবেন, যে ব্যক্তি আমার নবী বলেছেন 7 দিনের জন্য নিজের চোখ হেফাজত করবে, আমার আল্লাহ তার সিনার ভিতরে সিজদা এবং রুকুর জোর দান করবে। এই ব্যক্তি 40 দিন সত্য কথা বলবে, তার জবানের মধ্যে বেলায়েতের তাসির চলে আসবে। যে ব্যক্তি 40 দিন পর্যন্ত একনিষ্ঠতার সাথে আমল করবে, উলামায়ে উম্মাহ বলছেন তার জবানের মধ্যে হিকমতের সমুদ্র হয়ে যাবে। আমরা ভিতর বাহির এক হতে হয়। আল্লাহ নবীর দরবারে কিছুদিন যেতে না যেতে, জুতা ঠিক করতে করতে কখন যে ভিতর ঠিক হয়ে গেছে বলতে পারে। তো হুজুর ডাকতেছে, আরে এবার বলো কি? তো হুজুর প্রশ্নের উত্তর পেয়ে গেছি, আল্লাহ আর উত্তর লাগবে না। এখন আমি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজের মধ্যে একাগ্রতা আছে এমন কাউকে দেখতে চাই। এটা আপনি অন্য কোনো এলমের দরজায় পাবেন না, এটা তরিকতের যারা আলেম তাদের মধ্যে পাবেন। তবে মনে রাখবেন, তরিকতের আলেম এই জায়গার মধ্যে পৌঁছে কিভাবে? হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ ইরশাদ করছেন, আমার বান্দা মুজাহাদা করে, মুজাহাদা। আমার বান্দা, আমার খাস আল্লাহর নবী যারা, তাদের সুবতে থেকে দিন রাত এক করে দিয়েছে। চোখের হেফাজত, মুখের হেফাজত, জিকির, তিলাওয়াতে কোরআন, আদব, শরীয়তের আদব, তরিকতের আদব, রাতের ইবাদত করতে 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 হঠাৎ একদিন তাহাজ্জুদের মধ্যে এই জমিনের বসে তাহাজ্জুদের সিজদায় আসে কাঁদে, আসে কাঁদে। হঠাৎ করে মাসুকের অন্তরে মহব্বতের জোয়ার বেড়ে যায়। দুনিয়াবাসী ঘুমে, এই দুনিয়ার মধ্যে আশিকের কান্না আরশে আজিমের মধ্যে পৌঁছে যায়। মাসুক তখন আশিককে টেনে নিতে সিনা শক্ত লাগে। বান্দা হচ্ছে আজকে থেকে আর বান্দা নয়, বন্ধুতে পরিণত হয়েছে। বান্দা বন্ধুতে কেমনে গেল? বলা হচ্ছে, আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলছে, ফরজ ফরজের পরে নফল। সুতরাং মনে রাখবেন, যত বড় আল্লাহর ওলি হোক, কোন কেউ যদি বলে যে আমি আর ফরজ নামাজ পড়তে হবে না, সুফিয়ায়ে কেরাম বলছে এটা জিন্দিগি কাজে কেউ বলতে পারবে না। আপনারা বুঝতে পেরেছেন? আমার আল্লাহ, আমার নবী আমাদেরকে যে শরীয়ত দিয়ে গেছে, সুফিয়ায়ে কেরাম যে তরিকত দিয়ে গেছে, এটার বাইরে আমরা যেতে পারবো না। মনে রাখবেন, মূল কথা যেটা বলতে চেয়েছিলাম, যারা মুনকার তারা পড়ে আপনাকে ঘায়েল করার জন্য, আর যারা আমরা আছি, আমরা তো করি না, আমরা জানিও না, আমাদের ঘরে কোনো কিতাবপত্র নাই। এই জানা আর না জানা, আর আমরা যারা জানি না, আমরা কি করেছি? তরিকতের ফরজ যেটা, এটাকে মুস্তাহাবে বানিয়েছি, মুস্তাহাবটাকে ফরজে তুলেছি। না জেনে হোক, না বুঝে হোক, এই জায়গার মধ্যে যদি একটা বড় পরিবর্তন আনতে না পারি, তাহলে আমরা ওই বলেছি এলাকার মধ্যে দাঁড়িয়ানগিরি আমরা করতে পারবো না। আপনাকে জানতে হবে তরিকত কাকে বলে, তাসাউফ কাকে বলে, ওরস কাকে বলে, আমরা কেন যাই, আমরা কি করি। যদি আপনি ভালো করে প্রচার করতে পারেন, তাইলে আপনি কি করলেন? আপনি খাজা বাবা
পানিটাকে আপনি সামনের প্রজন্মের কাছে দিয়ে যেতে হবে না। আপনি পর্যন্ত পানি এসেছে সেটা ঠিক আছে, এখন পানি যদি আপনার ছেলেপুলেদের কাছে নিয়ে যেতে চান, জমি মাটি কেটে সামনে নিয়ে যেতে হবে না। এই মাটি তো না জানলে কাটতে পারবে না। তখন আমি একটা বুঝাবো, আরেকজন আরেকটা বুঝাবে, দুঃখে ফেলে দেবেন আপনাদেরকে। মনে রাখবেন, জানার চেষ্টা করবেন, মানার চেষ্টা করবেন। যেই দরবারের সাথে সম্পৃক্ত, আমরা যদি সেই দরবারের আসল যারা, তাদের দিকে ফিরে যাও, তাদের দিকে ফিরে যাও, একটা নতুন সময় অবশ্যই আসবে। সেটা আসতে হবে। কেন? কারণ আপনি যখন নামাজ, দোয়া, তাসবিহ, তাহলিল, তরিকত ছেড়ে দেবেন, আপনি যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নেগেটিভ এনার্জি ভিতরে জমা করবেন, কোন এনার্জি? নেগেটিভ এনার্জি। নেগেটিভ এনার্জি মানে নাটক দেখেছেন, নেগেটিভ এনার্জি, সিনেমা দেখেছেন, নেগেটিভ এনার্জি, অশ্লীল কথা বলেছেন, নেগেটিভ এনার্জি, আপনি কান দিয়ে এমন কিছু শুনেছেন, বুঝতে পেরেছেন, নেগেটিভ এনার্জি। এনার্জি গুলো আস্তে আস্তে আপনার ভিতরের জগৎকে গ্যাস্ট্রিকে পরিণত করে, গ্যাসে পরিণত করে। তখন আপনি যার কাছে যাবেন, ওই নেগেটিভ এনার্জি ওই ব্যক্তির কাছে কনভেন্ট হয়ে যাবে। যখন আপনি গুনাহ অতিরিক্ত করতে থাকবেন, আপনার ভিতরের জগৎ লক হয়ে যাবে। কি হয়ে যাবে? লক। ভিতরের জগৎ যদি লক হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, এটাকে আমার আল্লাহ বলেছেন, আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। পাঁচতুল কলপানি সিনা খুলে দেওয়া, ফাতুল কলপানি সিনাকে সংকুচিত করা। যদি সিনা সংকুচিত হয়, সিনা লক হয়, আপনার ভিতরে টেনশন আসবে, ডিপ্রেশন আসবে, হতাশা আসবে, আপনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাবেন। আপনারা জানেন, এই তরিকতে মাজার বাগানগুলো না থাকলে আমাদের বাংলাদেশের মানসিক স্বাস্থ্য আপনি ঠিক রাখতে পারবেন না। আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিই। কিছুদিন আগে আমেরিকার এক ভদ্রলোকের সাথে কথা হচ্ছিল। উনি বলতেছেন, হুজুর আপনি কেমনি কথা বললেন, আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার চেয়ে অনুন্নত। আমি বললাম, আপনি ভুল বুঝছেন, আমি এই কথা কখনো বলি নাই। আমি বলেছি আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার চেয়ে কোটি গুণ ভালো, কোনো সন্দেহ নাই। কিন্তু বাংলাদেশের মানসিক স্বাস্থ্য আমেরিকার মানসিক স্বাস্থ্যের চেয়ে কোটি গুণ ভালো। শারীরিক স্বাস্থ্য আমেরিকারটা ভালো, মানসিক স্বাস্থ্য আমাদেরটা ভালো। সেই কারণে আমাদের ছেলেরা এখন আত্মহত্যা ওই পর্যায়ে করে না। আপনার দেশের ডিভোর্স হার, ক্রাইম হার, চাকরি হার, সেই অর্থে আমার দেশের মধ্যে এখন স্থিতিশীল আছে। আপনারা বলবেন, যদি জিজ্ঞেস করি কি কারণে বাংলার মানুষের মানসিক অবস্থা এই অবস্থার মধ্যে রয়েছে, নতুবা যতভাবে গুনাহ আমরা করি, যেই অরাজক পরিস্থিতি আমরা সৃষ্টি করি, কথা দিয়ে, বার্তা দিয়ে, জুল দিয়ে, প্রতারণা দিয়ে, আমাদের মানসিক স্বাস্থ্য এভাবে ঠিক থাকার কথা ছিল না। জিজ্ঞেস করেন আলেমদেরকে, তারা বলবে আল্লাহর ওলিদের কারণে বাংলাদেশের মানসিক স্বাস্থ্য এখনো পর্যন্ত ঠিক আছে। এতগুলো মানুষ ঘুরে ফিরে দরবারে যায়, মানসিক সন্তোষ। আপনি বলবেন, হুজুর আপনার কাছে গেলে তো মানসিক স্বাস্থ্য ঠিক হবে। ও ভাই, আমার কাছে আসবেন, আমি নিজের মানসিক স্বাস্থ্য ঠিক করার জন্য বাজারে যাই, আপনি আবার আমার সাথে ইসলাম আছে। আপনারা বুঝতে পেরেছেন? মনে রাখবেন, ওই মাজার বন্ধ করে দাও, বন্ধ করে দেন মাজার, কোনো অসুবিধা নেই। 10 বছর যেতে না যেতে সরকার ইউথের ডিপ্রেশন ঠেকাতে যেই পরিমাণ টাকা খরচ করতে হবে, সরকার বিপাকে করে দেবে। ডিপ্রেশনের জন্য আমেরিকান সরকারকে জিজ্ঞেস করে, ইংল্যান্ডের সরকারকে জিজ্ঞেস করে, ইউরোপ দেশের সরকারকে জিজ্ঞেস করে, বৎসরে তরুণ প্রজন্মকে হতাশা থেকে রক্ষা করার জন্য, মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য কি পরিমাণ টাকা তারা ব্যয় করে। অত টাকা কি আমরা ব্যয় করতে পারবো না? কেন? জিক্রিল্লাহির মাধ্যমে অন্তরের মধ্যে প্রশান্তি আসে, জিক্রিল্লাহির মাধ্যমে অন্তরের মধ্যে প্রশান্তি আসে। আসল জিক্রিল্লাহির দরবার যদি দেখতে চান, ওই দরবারের মধ্যে ঘুরে ফিরে আসতে হয়। এই সমস্ত দরবারের কারণে আল্লাহ পাক এখনো পর্যন্ত আমাদের মানসিক স্বাস্থ্য ঠিক রেখেছেন। আমি আপনাদেরকে আখেরি একটা লফজ বলে আমরা আখেরি কথা বলে আমাদের বক্তব্য শেষ করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, একদল পক্ষে বলে, আরেক দল বিপক্ষে বলে।
পক্ষে যারা বলে আমরা খুব সাধারণ, সে কারণে আপনারা কি করবেন, তরুণদেরকে খেয়াল করে, মুরব্বীদের কথা বলতেছি না, ওনারা তো 250-300 বছর আগে জান্নাতে গিয়ে ঘুমাইলে আবার উঠবে, হয়তো কখনো আমরা দিতে থাকবো, হিসাব নিকাশের মধ্যে থাকবো। সুতরাং আপনাদের জন্য না। তো আমার নবী আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলছেন ফরজ, নফল, এরপর মহব্বত, মহব্বতের পরে পূর্বক। তাইলে কয়টা পাইলেন? ফরজ। তাইলে ফরজ বাদ দিয়ে যদি কেউ তরিকত চিন্তা করে, হাদিসে কুদসির খেলাফ হবে না। ফরজ, এরপরে নফল, নফলের পরে মহব্বত, মহব্বতের পরে পূর্বকই নৈকট্য, নৈকট্য যখন হয়ে যায় আমার আল্লাহ বলেন আজ থেকে সে আমার রঙে রঙিন হয়ে গেছে, আমার কান দিয়ে শুনলে, আমার চোখ দিয়ে দেখলে, আমার মুখ দিয়ে বলছে। এরপরে মাযুম, একটা ডিভাইন পাওয়ার তাকে ডেলিগেট করা হয়, উনি মুখ দিয়ে যা বলেন তা হয়ে যাবে। খা বেটা ডাল, ভালো হয়ে যাবে। হ্যাঁ, এখন আপনি মনে করতেছেন টাইলের মধ্যে তাসির, ও টাইলের মধ্যে না, ও মুখের তাসির। কিসের তাসির? ও এটাই আমি খাওয়াতে হবে, ও না, আপনি বুঝেন না। হুজুর বলতেছে টাইল খা, আমি একটা বলেছে একটা ভিতরে রেখেছে, কোনটা বলেছে টাইল খা, ভিতরে কোনটা রেখেছে, ভালো হয়ে যাবে। এটা তো আমরা আমাদের মধ্যে বলি মাযুম রাখা। কি রাখা? মাযুম রাখা। তো এটা জবান তো বললে বলেছেন বলি, জবান তো আল্লাহ, ভালো হয়ে যাবে। আমি যদি কুটি বারো বলি হবে না, কেন? আমি আমার জবানকে ওই জবান করতে পারি না, যে জবান দিয়ে বিপদ বের হয়, মিথ্যা বের হয়, কালাকালি বের হয়, এটাকে আল্লাহ জবান মনে করি। সুতরাং আসেন আমরা জেগে উঠি, আমরা একটু সচেতন হই, আমরা আল্লাহমুখী হই, নবীমুখী হই, শরীয়তমুখী হই, আমাদের যারা মূল প্রাণ, মূল কেন্দ্র, তাদের মুখী হই, এবং প্রত্যেকে দরবারের এক একটা সৈনিক হিসেবে যে যেখানে যায় তার নাম হিসেবে বসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিদ নাসির হোক, মওলাই করিম আমাদেরকে কবুল করুন। আমি জানি না দরবারে না দিলে ঘটনা এটা ঘটে, এই সব জায়গার মধ্যে একটা বক্তব্য নিয়ে ঘুরতেছে আজকে 4 দিন, এখনো পর্যন্ত বক্তব্য শুরু করতে পারতেছি না। দেখছেন না, আমি একটা আয়াত করছিলাম, লাইসা আলাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি গুনাহু, ওলামায়ে কেরাম বলতেছেন, ওনারা উপকার করতেছেন, এই আয়াত দিয়ে আমি কোন রাস্তায় ঢুকি। ঢুকের বিষয় হচ্ছে এই আয়াত দিয়ে ঢুকতে পারার আগে, সূচনা বক্তব্য দেওয়ার আগে লাইসেন্স হয়ে গেছে। বর্তমানে আল্লাহ যখন তৌফিক দান করেন, পরে কোনো জায়গার মধ্যে আমি আমার কথাটা বলতে পারি, ভিতরে গ্যাস্ট্রিক হয়ে যেতেছে এই বক্তব্যের কারণে, এটা বলতে না পারার কারণে ভিতরে গ্যাস্ট্রিকের মতো হয়ে গেছে। বাবা আলাইকা দাওয়াতুল মুবিন।